নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। বলিউডে এখন কাম করার সময় চলছে, তো আমাদের প্রিয় একটা কি করে পিছনে থাকতে পারে। কাম চালু হয়ে নতুন ফিল্ম রিলিজ করেছে, সোজা আপনার ঘরে চলে এসেছে। থিয়েটারে যাওয়ার কোনো টেনশনই নেই। ব্যাস জি5 সাবস্ক্রিপশন করুন। রাজবাজার এখন কত কাজ করতো, এখন কাজ করে না কেন? কাজ পায় না নাকি নাকি কাজ করতে চায় না? 1.5 ঘন্টা সিনেমা আপনাকে জবাব দিয়ে দিয়েছে। ছোট পরিবার অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছে। মিডিল ক্লাস ফ্যামিলির গল্প দেখানো হচ্ছে সিনেমার পর্দায়, মানে আমার আপনার গল্পই দেখানো হচ্ছে সিনেমার পর্দায়। এই ফিল্ম পুরো উল্টো গল্প দেখানো হয়েছে। হিরো মেয়ের হাতে একটা ব্যাট ধরে দিয়েছে দেশের ভবিষ্যৎ বদলাতে। 7 নম্বর চাষে কি শুধু ছেলেদের জন্য? ডিরেক্টর ফিল্মকে একটা ভয়ানক মোড় দিয়েছে, একটা মার্ডার দেখানো হয়েছে। খুনি আমাদের সামনেই রয়েছে, কিন্তু সাজা দিতে পারবো না। টেররিস্ট নিয়ে বলিউডে অনেক সিনেমা তৈরি হয়, কিন্তু এর থেকে সাংঘাতিক ঘটনা ঘটে আমাদের চারপাশে, যার জন্য অনেক মানুষের প্রাণ চলে যায়, কিন্তু তার উপর কোনো সিনেমাই তৈরি হয় না। সিনেমা আপনাকে ইমোশনাল রোলার কোস্টার রাইডে নিয়ে যাবে, এমন কিছু আবেগঘন মুহূর্ত আপনার সামনে তুলে ধরবে যা আমার সকলের ব্যক্তিগত জীবনে গোপন রাখি। রাষ্ট্রপট গত দেখানো হয়েছে এই টেররিস্ট থেকে বেশি প্রতি বছর মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। এটা এক মুহূর্তের মধ্যে পুরো পরিবারের স্বপ্নকে মার্ডার করে দিয়েছে। দিনে দুপুরে সবার সামনে মার্ডার হয়ে গেল, কেউ দেখেও দেখলো না। রাগ হচ্ছে আমার হিরো হয়েছিল, কিন্তু বদলে কার ওপর নেবে? সাজাকে দেবে। সাজাক দেবে কে? এমআরটি লড়াই দেখানো হয়েছে, লড়াই শুরু আগে আমরা হেরে বসে আছি। এবার নতুন গল্প শুনতে পাবেন আপনি। প্রতি বছর অ্যাকশন রিমেক ও মাস মশলা সিনেমা দেখেন, এবার নতুন সাবজেক্টের সিনেমা দেখানো হচ্ছে। বলিউডে নতুন চিন্তা ভাবনা দেখানো হচ্ছে। এটা ঠিক যে ওটিটিতে রিলিজ করা হচ্ছে, থিয়েটারে রিলিজ করতে কেউ দেখতে যেত না। যত লোক ঘরে বসে দেখবে তাদের মনে ছাপ পড়ে যাবে। সিনেমাতে এমন একটা গল্প দেখানো হচ্ছে যেটা আমাদের একদম সত্যি ঘটনা দেখানো হচ্ছে, কোনো বানিয়ে দেখানো হচ্ছে না, যেটা দেখে ভয় লাগে যে আমাদের যার কোনো জীবনে যখন তখনই হয়ে যেতে পারে। 1.5 ঘন্টা শুধু কন্টেন্ট দেখানো হচ্ছে, কোনো নাচ গান নেই, কোনো ফালতু টাইম পাস দেখতে পাবেন না। এত ভয়ঙ্কর গল্প দেখানো হচ্ছে, একসময় ভয় আপনার মুখ বন্ধ করে দেবে। কাম চালু হয়েতে একজন নরম কঠোর পরিশ্রম স্নেহময়ী বাবা চরিত্রে অভিনয় করছে। অভিনয় আপনাকে অবাক করে দেবে। একটা নিখুঁত পরিবার এক মুহূর্তে ভেঙে গেল কর্তৃপক্ষ অবহেলার কারণে, যা আপনাকে হৃদয় ভেঙে দেবে। এক দুর্ঘটনা কিভাবে একটা পরিবার শেষ করে দেবে তা আপনাকে তুলে ধরবে। ফিল্ম আপনাকে কিছু শেখাবে না, কিছু বদলাতে চাইবে না। যেটা সত্যি ঘটনা সেটা আপনাকে তুলে ধরবে, যেটা লোকে দেখেও দেখতে চায় না। রাতারাত অসাধারণ অভিনয় করে একটা সাধারণ কমেডি ক্যারেক্টারকে অসাধারণ করে তুলতে হবে, তার কাছে শেখা উচিত, যা আপনাকে অনেকক্ষণ মনে রেখে দেবে। আপনি যখনই তার কথা ভাববেন তখনই মনে হাসি উঠে আসবে। ফেসে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট গল্প আপনাকে বলবে না, আপনার মনে সজোরে ধাক্কা লাগবে, মনে হবে এই নিয়ে প্রতিবাদ করা খুবই দরকার। একেই বলে অ্যাক্টিং ভ্যারিয়েশন। ভুলভুলিয়া দেখে কাম চালু এত ভালো অ্যাক্টিং করেছেন, অ্যাক্টিং এর ট্যালেন্টের জন্য অনেকে ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। পেয়ে গেছে জবাব। রাজদাদা এখন বেশি সিনেমা অভিনয় কেন করছে না? এখন এমন সিনেমা তৈরি হচ্ছে না, একটাতে অ্যাক্টিং এর সুযোগ কম থাকছে। কাম চালু হয়ে নিজের সিনেমার নামের মতনই একটাতে কামব্যাক শুরু হয়ে গেছে। ভালো ভালো একটা কামব্যাক করছে, 1% হলেও তো চালু হয়েছে। রাজবাজার এক দুর্ভাগ্যজনক বাবার চরিত্রে অভিনয় করছে, যার গল্প আমরা শুনে কখন গলা বুঝে আসবে। রাজবাজার অভিনয়ের মাধ্যমে সহানুভূতি ফিল হবে, কখন করুণা আসবে, কখন কাঁদতে বাধ্য হবেন, আপনাকে চিন্তা করতে বাধ্য করাবে। ফ্যামিলির সঙ্গে দেখতে পারেন সিনেমাটি, 1.5 ঘন্টা নষ্ট হবে না। ব্যাস একটা চিন্তা খেয়াল রাখবেন, এটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়নি, এটা বাস্তব সত্যি আপনার সামনে তুলে ধরা হচ্ছে। একটু করা একটু কঠিন লাগবেই। কাম চালু আমার পক্ষ থেকে 5-এ 3টে স্টার দেওয়া হলো। প্রথম হলো সাবজেক্টে নতুন ধরনের তুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় হলো ডিরেক্টর বাস্তব সত্যিকে তুলে ধরেছেন, শুধু টাকা পয়সা ইনকাম করার জন্য সিনেমা তৈরি করেননি। এই সিনেমা আপনার কাছে সম্মান চায়। রাজবাজার অভিনয় কমেডি হোক বা ট্র্যাজেডি, যে ক্যারেক্টার অভিনয় করবে আপনার মন জায়গা করে নেবে। অভিনয়ের মাধ্যমে একজন নরম কঠোর পরিশ্রম সিনেমা বাবা চরিত্রে অভিনয় করছে। অভিনয় আপনাকে অবাক করে দেবে। নেগেটিভের মধ্যে হলো যে ফিল্ম নিয়ে একটু রিসার্চ করা দরকার ছিল, তার ক্যারেক্টারগুলো আরো ভালো হতো। দ্বিতীয় হলো সিনেমাতে অনেক কিছু মিসিং। ভালো সিনেমা বানিয়েছে, তারপর থিয়েটার যাওয়ার খরচ নেই, রাজবাজার অভিনয় আছে, আর কি চাই? সিনেমাটা দেখে ফেলুন, 1.5 ঘন্টা সিনেমা শেষ, পয়সা হজম। একই নামে ফেসবুক ও ইনস্টাগ্রামে দুটি জায়গায় আমার এই চ্যানেলটি আছে, লাইক ও ফলো করে দেবেন প্লিজ। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।